হে গাইস, গুড মর্নিং। আজকে সকাল 10:30টায় উঠেছি। আর ওঠার পরে কালকে একটু রাত হয়ে গেছে শুতে শুতে, মানে ওই 2টো বেজে গেছে, হয়তো 2টো আড়াইটে। গল্প করছিলাম ভিডিও কলে প্রত্যুষের সাথে অনেক দিন পর। তো উঠেই প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওই জন্য জ্যাকেটটা পরে একটুখানি ছাদে এসেছি। কিছুক্ষণ এখন ছাদে ঘুরবো, তারপরে গিয়ে নিচে ব্রেকফাস্ট করবো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt. ছাদ থেকে ঘুরে আসার পর বেশ ভালো লাগছে, শরীরটা গরম গরম হয়ে গেছে। এখন আমি করব ব্রেকফাস্ট আর তোমাদের দেখাচ্ছি যে আমি কি খাচ্ছি। আমি খাচ্ছি হচ্ছে 2টো রুটি, 2টো ডিম সিদ্ধ, একটা সাদাটা খাবো, একটা সাদাটা খাবো, একটা গোটা খাবো। এখানে 2 পিস চিকেন কালকের, আর হচ্ছে এটা কোনো একটা তরকারি, সব সবজি দিয়ে, আই থিঙ্ক বেগুন আলু। তো এটা খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর ও উঠে গেছে, উঠে এখন ও করতে গেছে হচ্ছে গার্গেল, তারপরে এসে ওই চিয়া সিডের জলটা খাবে, ওইটাও আমি ওর জন্য বানিয়ে রেখেছি। আর এখানে একটা পিম্পল হয়েছিল, এটা নিজে থেকেই কমছে। আমি আর কিছু খোটাখুটি করছি না, কারণ নাহলে দাগ হয়ে যায়। আমি এটা শুনেছি পিম্পল ফুটলে ওর জন্য আমি খোটাখুটি করি না। তো চলো এখন এটা খেয়ে নিই। তো এখন বাজে 2:56 আর আমরা একটু বেরোচ্ছি, জাস্ট বিকজ আজকে 26 জানুয়ারি, তার জন্য কিছু তো করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। আমার বলছে ইন্ডিপেন্ডেন্স ভেবে নিয়েছি, রিপাবলিক ডেকে। তো দাদু মা নিচে নেমে গেছে, এখন আমরা নামছি, সবে চান করলাম। কি আমার বাড়ির সব মেয়েরা খুব ইন্ডিপেন্ডেন্ট, ওটাই প্রুভ করতে এখন বেরাচ্ছি। কেন? আমার মা আমাকে আমাদের সবাইকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছে চায়না। তো এখন রাত্রিবেলা আমার বউ আমাকে দেবে ট্রিট। হ্যাঁ, এটা কথা হলো, আমি তো নিজেও জানি না আমি কখন ওকে ট্রিট দেবো। বাট চলো এখন গাড়ি। সবাই সুপ্রিমলি ইন্ডিপেন্ডেন্ট, আর আমার মতন মানুষকে 10 বার ট্রিট দিতে পারে। চল চল। যেই ইয়েটা কিনেছিলাম ওইটা লাগিয়ে দিয়েছে গাড়িতে, টম এন্ড জেরি, মানে লাগাচ্ছে, আই মিন এইটাকে রাখ, এটাকে আমি বাইকে লাগিয়ে দিবি। হ্যাঁ, স্কুটি, বাইক বলছি, আবার দেখেছো ভুল করে। এই হয় তোদের, যখন যেটা থাকে না। এইটা কিন্তু একটা ইয়ে হিসেবে কাজ করতে পারবে। কি বলতো, কি প্রোটেক্ট করার জন্য। কেন আবার কি? এখানে দেখো ওষুধও নিয়ে নিয়েছে, তা আমারও আছে, ওরও যেহেতু এখন অ্যান্টিবায়োটিক চলছে, এতে ওর অ্যান্টিবায়োটিকটাও আছে। আর গাড়িতে উঠে গেছে, এখন ব্যাক করবে, মারা বাইরে দাঁড়িয়ে আছে। গাড়ি সব সময় ফাস্ট চালু করার সময় একটু টাইম নিয়ে চালু করতে হয়, বিকজ তাহলে গাড়ির ব্যাটারি ভালো থাকে, হেলথ। দাদু, বনি আর মা উঠছে। তো ফাইনালি এসে গেছি হচ্ছে গোল্ডেন জয় খেতে, আর আজকে খালি আছে। এমনি ইউজুয়ালি তো খালিই থাকে না, প্রবলেম হয়, আজকে খালি আছে দেখলাম। তো চলো খেয়ে নিই। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ টাইম তো হয়ে গেছে, আর একটু লেটই হয়ে গেছে, 3:03, তো খিদে পেয়ে গেছে। চলো, এসে গেছি গোল্ডেন জয়তে, আর ও এখন অর্ডার করছে। জল নর্মাল না প্যাকেজ? প্যাকেজ। তাহলে হাফ ড্রাম সারাবেন আর একটা পঞ্চিশ, একটা নর্মাল প্যাকেজ। বেবির খিদে পেয়ে গেছে বলছে। কি বলছিস? বেবির খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। দাঁড়া, তো বল, স্টার্টার্স খাওয়া হয়ে গেল, মায়ের ফেভারিট ড্রামস্টিক খেয়ে নিয়েছে মা। এখন হচ্ছে চাইনিজ। তাহলে মানে এখন হচ্ছে রাইস আর চিলি চিকেন মেন কোর্স। ওই যে ওদেরকে নামিয়ে দিলাম হচ্ছে দাদু বাড়িতে,
ওরা ওখানে যাবে আর আমরা যাব বাড়ি। এখন গিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে বেরাবো, তাই তো? কেন ঘুম পাচ্ছে তাই না? আর তার আগে ওকে পান খাওয়াবো। হ্যাঁ চলো। আমার ঘুম পান খেলে ঘুম চলে যায়। আমি পান খেলে এই যে দেখো পান এনে দিল, কিন্তু আমি এটা এখন খাবো না, ঘরে গিয়ে খাবো। ও না জল এনেছিস, তাহলে ভালো হয়েছে। ওষুধটা খেয়ে নি, ওর আর আমার দুজনেরই ওষুধ আছে, ওষুধটা খেয়ে তারপর এটা খাবো। এসে গেছি বাড়ি। বাড়ি এসে এখন একটু রেস্ট নিচ্ছি, নিয়ে যাব আবার ওই বাড়ি। এই যে ও এখানে তোমাদের ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করবে, বিকজ বাইরে বেরিয়ে গেলে ইন্টারনেটের জন্য ব্লগ পোস্ট করতে প্রবলেম। তো ভিডিও এডিট হয়ে গেছে, এবার সেভ হবে আর আপলোড করব। তো তার আগে একটু খেলাধুলো করব, আমরা খেলে নিই চলো। যে এখন ও ওর প্রোটিন বানাচ্ছে, বিকজ নিয়ে যেতে হবে, তাই নিয়ে যাচ্ছে না, একেবারে প্রোটিনটা বানিয়ে খেয়েই যাবে। আর আমি নিয়ে নিয়েছি এই দেখো, এই যে আদা। আজ আমি নাচগুলো ভিজিয়েছি, খেতেই ভুলে গেছি। খেয়ে নে, এখন আর খাবো না। খেয়ে নে, একটু গিলে নে বাবা, গিলে নে পারবি। আর এখন আমি এইটা খেয়ে নিই, বিকজ গলাটা তাহলে ঠিকই থাকবে। আর এইটা পরছি, তার উপরেও জ্যাকেট পরবো, যাতে পাখামো করে গলা ব্যথা না হয়ে যায় আবার, তাই। আর তারপর ওর প্রোটিনটা ঠান্ডা হবে, খাবে, তারপর বেরিয়ে যাবো। চল, পুরো গুড গার্ল হয়ে গেছে, গুড গার্ল খেয়ে নিয়েছে পুরোটা। দেখি মুখটা, গুড গার্ল। পুরো লাগছে পেছনটা, কত লাল চুল বাবা, পুরো গোল্ডির কালার চুলটার। এবার এটা খেয়ে নে। এখানে বসে আছে, আলাপ হয়ে গেলে তোমার পায়ে এসে বসবে, কাছে খালি বসবে। আর বিট্টুকে চেনে না, তাই এই আমার আমাকে কোথা থেকে চিনলো বুঝতে পারলাম না, আমার পাশে এসে চলে এসছে। ও এখান থেকে দুটো পা ঝুলিয়ে ঘুমাচ্ছিল। এই যে এটা গোল্ডির জায়গা। ও শুয়ে না, এটা সরিয়ে দিয়ে চলে ওই দিকে ট্রান্স। তো তোমরা তো দেখলে আমরা এই বাড়ি এসছি, দেখলে কিনা জানি না, আমি দেখিয়েছেও কিনা ভুলে গেছি। তো ও এখন একটু বাবার সাথে নিচে গেছে, আর আমি আর মা কোথায় একটু সামনে বেরোচ্ছে, তাই মায়ের সাথে একটু বেরোচ্ছি। আর দিদা বসে টিভি দেখছে। তো যাই নিচে, কি কোথায় যায়, আস্তে আস্তে নামবি। এখন সবজি কিনছে মা, এমনি পাড়ায় এসছি অনেকদিন পর। আগেও আমি খুব একটা পাড়ায় আসতাম না, বাট ওই মাঝে মাঝে। কত সবজি দেখো। এখন বাড়ি এসে গেছি, আর আমি এই ফুলটা নিয়ে উপরে যাচ্ছি। আর যেহেতু অনেক মানে সবজি টবজি কিনেছিলাম, তো তার জন্যে ওকে আবার ডাকলাম, ও আবার রমেদের গাড়িটা নিয়ে গেল আমাদেরকে আনতে। মা ওঠেনি, মা আরও কী সব দুধ কী সব আরও কেনা বাকি ছিল, সেগুলো কিনে আনছে। আমি চলে এসেছি, সবজিগুলো গাড়িতে আছে, মা আসার সময় নিয়ে আসবে। তো উপরে এসে আমি একটু বেসিক স্কিন কেয়ার করছিলাম। প্রথমে ফেস ওয়াশ করে তারপরে ওই একটুখানি স্ক্রাব করে নিয়েছিলাম, আর তারপরে নাকের হোয়াইট হেডসগুলো ওইটা দিয়ে তুলে নিলাম, আর একটু ডাবর গোলাবেরি জলটা টোনার হিসেবে লাগালাম। আর মুখে আমি সারা শীত লাগাই হচ্ছে নিভিয়া। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে স্কিন কেয়ার রুটিন, আমার সেরকম কিছুই নেই, আমি শুধু নিভিয়াই মাখি। তো এখন বাজে হচ্ছে 10:30, আর মা করছে দিদার জন্য রুটি, তাই আমাকে একটা গরম রুটি দিল, আমি খাচ্ছি এখানে। আর দিদা কি করছো, ওষুধ খাচ্ছ? ও ওষুধ বার করছে। আর একে দেখো, এ কেমন সারাক্ষণ ঘুমায়। ও ঘুমাচ্ছে কারণ ও মনে হচ্ছে প্রেগনেন্ট, আমরা এতদূর বুঝতে পারছি। ওর জন্য ওকে আমরা আরও থাকতে দিই, মানে মা খেতে ফেতে দেয়, ঘুমায়।